হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসলিমান আম্মা বাদ। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, যেটাকে বলা হয় ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের উপলক্ষ করে নানান ধরনের অবৈধ কাজ করা হয়, যেটা শরিয়তের দৃষ্টিতে হারাম বলা হয়েছে। এক অপরকে উপঢৌকন পেশ করা, এক অপরকে ফুলের মালা দেওয়া, এমনকি এই ভালোবাসা দিবসের উপলক্ষ করে ব্যভিচারীও পর্যন্ত হয়ে যায়। এ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা আনআমের 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। তোমরা নোংরা কাজের ধারে কাছেও যেও না, যদিও সেটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। কারণ আমাদের অনুসূচনা করা দরকার যে বর্তমান সময়ে যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, যে অবস্থা আমাদের উপরে নেমে চলে এসেছে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, এর কারণ কি আমাদের ভাবা দরকার, একটু অনুসূচনা করা দরকার যে কেন। তার সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা কোরআন হাদিস থেকে হটে রয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা নিরাশ হয়ো না, তোমরা ভয় করো না, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। সেই ঈমান আমাদের মধ্যে নেই। আজকের এই ভালোবাসা দিবসের উপলক্ষ করে না জানি কত হাজার হাজার ছেলে মেয়ে নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। অবশ্যই এ সম্পর্কে যারা অভিভাবক, বাড়ির গার্জেনরা আছেন, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার সন্তান কোনো নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত তো নেই, আপনার সন্তান কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত তো নেই, আপনার সন্তান হওয়ার পরে কোনো ওই ধরনের কাজ তো করছে না যেটা শরিয়ত বিরোধী, শরিয়তে অবৈধ বলা হয়েছে। যদি আপনি আপনার সন্তানের খেয়াল না করেন, তাহলে জেনে রাখা দরকার, সহিহ মুসলিমের 4724 নম্বর হাদিস, আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে নিজেদের অধীনস্থদের সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনার সন্তান আপনার অধীনে থেকে যদি নাজায়েজ কাজ করে, নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আপনার অধীনে থাকার পরে আপনি যদি সেটাকে গার্ড না করেন, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে। সেই জন্য আমরা যারা অভিভাবক, বাড়ির গার্জিয়ান, আপনারা নিজের সন্তানের প্রতি খেয়াল করুন যে আমার সন্তান আমার সচক্ষে কোনো নাজায়েজ কাজ তো করছে না। বিশেষ করে ওই সমস্ত নওজোয়ান ভাইরা ও বোনেরা যারা স্কুলে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই ধরনের, যেটা ইহুদিদের তৈরি, যেখানে তাদের উদ্দেশ্য ছিল নেগেটিভ, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অবৈধ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।